বর্ষার সকাল। টিনের চালের ঘরে বৃষ্টির টাপুর টুপুর শব্দে ঘুম ভাঙল রহিমের। সে বিছানা থেকে উঠে উঠোনে দাঁড়িয়ে ভাবতে লাগল, ধানের চাষে বছর বছর লাভ কমছে, বাজারে দাম নেই, আর খরচ বেড়েই চলেছে। এবার কিছু নতুন করতে হবে। পাশের গ্রামে মোবারক মিয়া পটল চাষ করে অনেক টাকা লাভ করেছে। রহিম ভাবে, আমিও যদি পটল চাষ করি, হয়তো ভাগ্য বদলাবে। দুপুরে রহিম এল মোবারক মিয়ার বাড়িতে। মোবারক মিয়া তাকে হাসিমুখে বরণ করল। কি খবর রহিম ভাই, কিছু বলবেন? ভাই, শুনেছি আপনি পটল চাষে ভালো লাভ করেছেন। আমি শিখতে চাই। মোবারক মিয়া তাকে বললেন, পটল চাষে ভালো ফলন পেতে হলে উন্নত জাতের চারা, সঠিক সেচ ও সার প্রয়োগ, আর রোগ পোকা নিয়ন্ত্রণ জানা জরুরি। তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন, কিভাবে প্রথম বছর তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু পরে কৃষি কর্মকর্তার পরামর্শে সফল হন। রহিম চাষের পরিকল্পনা নিয়ে বাড়ি ফিরল। সুলতানা প্রথমে একটু চিন্তিত। ধান ছেড়ে নতুন কিছু করছ, যদি ক্ষতি হয়, কিন্তু পরে স্বামীর চোখে আসার আলো দেখে রাজি হয়ে গেল। দুইজন মিলে 50 শতক জমি ঠিক করল। রহিম বাজার থেকে ভালো মানের পটলের চারা কিনল, আর আলমগীর হোসেন কৃষি কর্মকর্তাকে ডেকে জমি পরিদর্শন করাল। দিনরাতের পরিশ্রম শুরু হল। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রহিম আর সুলতানা গাছের যত্ন নিলেন। শামিমা স্কুল থেকে এসে গাছে পানি দিত, আগাছা তুলতে সাহায্য করত। গাছ বড় হতে শুরু করল, সবুজ পাতায় ভরে উঠল ক্ষেত। রহিম প্রতিদিন গাছ দেখে মনে মনে বলত, তোমরাই আমার ভবিষ্যৎ। একদিন খবর এলো, গ্রামের কয়েকটি পটল ক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই গাছ শুকিয়ে যাওয়া দেখে হতাশ। রহিমের মনে ভয় ঢুকে গেল। কিন্তু আলমগীর হোসেন এসে দ্রুত ব্যবস্থা নিতে বললেন। রোগের শুরুতেই ওষুধ ছিটিয়ে দিন, আর আক্রান্ত গাছ তুলে ফেলুন। রহিম তাঁর কথা মেনে চলল, ফলে ক্ষেত বেঁচে গেল। 3 মাস পর প্রথম পটল তোলা হল। টাটকা সবুজ পটল দেখে সুলতানার চোখে জল এসে গেল, এতদিনের কষ্ট সার্থক হল। বাজারে পটল তুলতেই ব্যবসায়ীরা হুড়োহুড়ি করে কিনতে লাগল। প্রথম সপ্তাহেই রহিম ভালো দাম পেল। মৌসুম শেষে রহিম হিসাব করল, সব খরচ বাদ দিয়ে প্রায় 1 লাখ টাকা লাভ। ধানের চেয়ে 3 গুণ বেশি। এই টাকা দিয়ে সে মেয়ের পড়াশোনার খরচ মেটাল, ঘরের মেরামত করল, আর পরের বছরের জন্য জমি বাড়িয়ে দিল। রহিমের সাফল্য দেখে গ্রামের আরও কয়েকজন কৃষক পটল চাষ শুরু করলেন। আলমগীর হোসেন নিয়মিত প্রশিক্ষণ দিলেন। ধীরে ধীরে গ্রাম জুড়ে পটলের ক্ষেত গড়ে উঠল। বাজারে গ্রামের পটল পরিচিতি পেল, এমনকি পাশের জেলার ব্যবসায়ীরাও আসতে লাগল। একদিন রহিম ক্ষেতের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে ভাবল, সাফল্য শুধু নিজের জন্য নয়, গ্রামের জন্যও। যদি চেষ্টা আর জ্ঞান থাকে, তবে মাটি কখনো কারো স্বপ্ন ভাঙতে দেয় না।